সুন্দর এই বেবি ড্রেসটা চলুন কিভাবে তৈরি করবেন আর কি কাপড় দিয়ে তৈরি করেছি। এটা হচ্ছে ফেলে দেয়া জামার সাইডে যে কাপড় থাকে না সেই কাপড়টা নিয়েছি। এখানে ৪ ভাঁজ করে নিয়েছি। ৪ ভাঁজ মানে ডবল পার্ট করেছি, ৮ ভাঁজ করেছি। লং নিয়েছি ১৩.৫ ইঞ্চি। এরপরে কাটিং করে নিয়েছি। এ মাথা ও মাথা ২ মাথা কাটিং করে আলাদা করে নিবেন। বাড়তি যে অংশটা আছে এটাকে কেটে সোজা করে নিবেন। আগে আমরা এই কাপড়গুলো ফেলে দিতাম। তো এখন এগুলো আমরা ব্যবহার করি বাচ্চাদের জন্য। তো বডির জন্য নিয়েছি ৬.৫ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি থাকবে। এখানে পুটের জন্য নিয়েছি ২ ইঞ্চি ২ সুতা, কাঁধের জন্য নিয়েছি ২.৫ ইঞ্চি এবং মহড়ার জন্য নিয়েছি ৩ ইঞ্চি। এরপরে পিছনের গলা নিয়েছি ১.৫ ইঞ্চি, সামনের গলা ৩ ইঞ্চি। তারপরে বক্স করে নিব। বক্স করে নিচ্ছি। জামাটা ১ বছরের বেবির জন্য কাটিং করছি। ১ থেকে ১.৫ বছরের বাচ্চা পড়তে পারবে। বডি নিয়েছি ৫.৫ ইঞ্চি, ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপরে এভাবে বুকের কাছে রাউন্ড শেপ করে দিয়ে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এরপর হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি সামনের পার্ট। এটা কিন্তু ৪ পার্ট কাটিং করেছি। ডবল পার্ট হবে সামনে পিছনে। তো ৪ পার্ট এখানে কাটিং করে নিয়েছি। আপনার কাপড় যদি কম থাকে তো সেভাবে ১ পার্ট করে নিবেন। তো এরপরে হাতার জন্য সাইডে যে কাপড় ছিল, পুরো অংশ যে কাপড়টা ছিল সেটা হাতার জন্য কাটিয়ে নিয়েছি। এরপরে যে আমরা কাপড়টা কেটে রেখেছি এটাকে জয়েন করব। তো ৪ টুকরা, এখানে ৪ টুকরা জয়েন করে নিবেন। আমি জয়েন করে নিয়েছি। তারপরে বডির নিচের অংশ কাটিং করছি। ভিতরের দিক ১.৫ ইঞ্চি, নিচের দিকে ২.৫ ইঞ্চি নিয়েছি। এরপরে শেপ করে দিয়েছি। আর গলার এখানে ১ ইঞ্চি ডাউন করে এভাবে দাগ দিয়ে তারপর হচ্ছে এভাবে করে কাটিং করে নিবেন মার্জিন অনুযায়ী। এরপরে কাটিং হয়ে গেছে। বডির অংশটা আমরা প্রথমে সেলাই করব। আমার সামনের পার্ট সেলাই করা হয়ে গেছে, পিছনের পার্ট আমি সেলাই করে দেখেছি। পিছনের পার্টে বোতাম হবে, তো তার এখানের জন্য ২.৫ ইঞ্চি নিবেন। আমি ২.৫ ইঞ্চিতে মার্ক করে এখানে দাগিয়ে নিচ্ছি। আগে এই টুকরো কাপড়গুলো ফেলে দিতাম, অনেক কাপড় ফেলে দিয়েছি। গত কয়েক বছর হচ্ছে গিয়ে এই কাপড়টা আমরা ছোট ছোট বেবি ড্রেস তৈরি করি। তো এরপর হচ্ছে গিয়ে সেলাই করা হয়েছে, সদর করে নেব। সদর করে নিয়েছি, হাত দিয়ে ভালো করে চাপে নেবেন, তাহলে সেট হয়ে যাবে। এরপরে কাঁধ কিভাবে জয়েন করবেন, তো চলেন, যেহেতু এখানে ৪ পার্ট, আমরা ৪ পার্টের কাঁধ জয়েন করব। সামনের পার্ট পিছনের পার্ট সদর করে রেখে এরপরে এইভাবে করে ধরবেন, খোলা দুই পাশটা খোলা রেখে তারপর হচ্ছে সেলাই করবেন। আমি ডবল করে দেখিয়ে দিচ্ছি, যাদের সমস্যা তারা আবার দেখে নেবেন। আমি এটা আবারও দেখাই দিচ্ছি। এক সাইড জয়েন্ট হয়ে গেছে, এই সাইডটাও আমি যে দেখিয়ে দিচ্ছি দেখেন। হ্যাঁ, সেম ভাবে হাতা দুটো আমি আগে থেকে কুচি দিয়ে রেখেছি। এরপরে বডির অংশ কুচি করব। সেলাইয়ের যে ছোট বড় করা হয় না, ওটাকে একদম বড় করে দিবেন। তারপরে যেভাবে সেলাই করবেন, তারপরে হচ্ছে সুতাটা ধরে আস্তে আস্তে টান দিলে আপনারা কুচি খুব সহজে দিতে পারবেন। এক লেভেলের কুচি হবে এভাবে যদি আপনারা কুচি দেন। তারপর বডির অংশটা আমরা জয়েন্ট করব। কুচি যেরকম আসে সেই অনুযায়ী করে আপনারা এখানে জয়েন করে নেবেন। তো প্রথমে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করার পরে হচ্ছে কি এখানে একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই না দিলে কুচিটা নিচের দিকে সেট হবে না, একটু উঁচু উঁচু থাকবে, ভালো লাগবে না দেখতে। তো এরপরে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিয়েছি। দুই পাশে সমানভাবে চাপ সেলাই দিয়ে দেবেন। এরপর হচ্ছে হাতাটা জয়েন করব। হাতা জয়েন করতে আপনারা অনেকেই পারেন, এটা আসলে দেখানোর দরকার নেই, তারপরেও আমি দেখাই দিচ্ছি যারা নতুন আছেন। হাতা সেলাই হয়ে গেছে। এরপরে সাইডে দুই সাইডে যে জয়েন্ট আছে এটা জয়েন করে নেবেন। আমি এক সাইডে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অপর সাইডেরটা সেম ভাবে জয়েন্ট করে নেবেন। তো জয়েন করা হয়ে গেলে নিচের যে মহরি বা ঘের আছে সেই অংশটাও সেলাই করে নেবেন। সেলাই করে নিয়েছি, দেখুন টুকরা কাপড় বা ফেলে দেওয়া কাপড় দিয়ে কত সুন্দর একটা বেবি ড্রেস তৈরি হয়ে গেছে।